السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأقرب الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق ربنا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا سلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পৃথিবীতে স্থায়ী কেউ হয় না, হোক না সে হাসিনা, হোক না সে রেহেনা। পৃথিবীতে স্থায়ী কেউ হয় না, হোক না সে হাসিনা, হোক না সে রেহেনা। পৃথিবীতে স্থায়ী কেউ হয় না, হোক না সে মুজিবর। শেখ মুজিবর তো বেশি দিন থাকে নাই। পৃথিবীতে স্থায়ী কেউ হয় না, হোক না সে জিয়া, জিয়াউকে বেশি দিন জনগণ রাখে
সাত চাষা এর সাত চাষা চলে গেছে পৃথিবী ছেড়ে, আর কোনো দিন আসিবে না পৃথিবীতে। এসাই কেউ হয় না, হোক না সে হাসিনা, হোক না সে রেহেনা। হাসিনা ক্ষমতা ধরে রাখার জন্য আইনা ঘর বানাইছে, আইনা ঘর বানাইছে। জনগণের কলা ঢলে দেশের পালিয়ে গেছে দাদার দেশে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্য জেলা রাজশাহী বাগমারা থানার অন্তর্গত দেউলিয়া পশ্চিমপাড়া জামে মসজিদের ভিতর একটা বিরাট ইসলামী মহাসম্মেলন করতে পেরে আমরা সবাই খুশি না বাজার, সবাই বলুন আলহামদুলিল্লাহ। সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জিনার রূহুল লাহু কুরুদ দুরুদ সালাম মুর্শিদ হোক, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কুফার লোকেরা 300 চিঠি পাঠাইছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে 300 চিঠি, কয়শো চিঠি পাঠাইছেন? 300 চিঠি পাঠাইছেন কুফার লোকেরা। কুফার লোকেরা বলছেন, হুসাইন আমরা হলো ইয়াজিদকে খলিফা হিসাবে মানতে চাই না। ইয়াজিদের সম্পর্ক আছে দুর্নীতিবাজদের সাথে সম্পর্ক, কাফের বেঈমানদের সাথে সম্পর্ক। কাদের সাথে সম্পর্ক? কাফের বেঈমান নাস্তিকদের সাথে সম্পর্ক। কাদের সাথে সম্পর্ক? নাস্তিক বেঈমানদের সাথে সম্পর্ক। কাদের সাথে? আমরা হলো ইয়াজিদ, আমরা হলো ইয়াজিদকে মুসলিম রাষ্ট্রের খলিফা হিসাবে আমরা মানতে চাই না। ও হুসাইন তুমি কুফায় চলে আসো, মদিনা থেকে কুফায় চলে আসো, আমরা তোমার হাতে বায়াত গ্রহণ করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেন আমার বাবা আলীকে দাওয়াত দিয়েছেন, আমার বাবা আলীকে দাওয়াত দিয়েছেন, দাওয়াত কুফার লোকেরা দাওয়াত দিয়েছেন, দিয়া আমার বাবা আলীকে শহীদ করে দিয়েছেন। হোসেন চিন্তা করে, আগেকার সময় তো কম্পিউটার ছিল না, ল্যাপটপ ছিল না, ইলেকট্রিক মিডিয়া ছিল না, সাংবাদিকগুলো ছিল না, তা সাংবাদিক ছিল না। ওই সময় কুফায় বিখ্যাত আলেম তৈরি হয়েছেন। কুফায় বিখ্যাত আলেম তৈরি হয়েছেন। তার মধ্যে ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি কুফার সন্তান, বিখ্যাত আলেম, কুফার সন্তান ইমাম আবু হানিফা কুফার সন্তান। কিসের সন্তান? কুফার সন্তান। কিসের সন্তান? কুফার সন্তান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন, এখানে কোনো একটা ভেজাল আছে, এখানে কোনো একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? এখানে একটা উদ্দেশ্য আছে। তাহলে আমি কি করি? তার চাচাতো ভাই
মুসলিম বিন আকিলকে কুফায় পাঠাইয়া দিলেন। কুফায় পাঠায় দেওয়ার পর কিছুদিন পর তার চাচাতো ভাই চিঠি পাঠাইয়া বলছেন, হুসাইন, ও হুসাইন, সত্য আপনার হাতে বায়াত গ্রহণ করতে চাই, ইয়াজিদকে মুসলিম রাষ্ট্রের খলিফা হিসাবে মানতে চাই না, মানতে চাই না। আপনি চলে আসেন মদিনায়, যায় সবাই আপনার হাতে বায়াত গ্রহণ করতে পারবে না, আপনি নিজেই চলে আসেন মদিনায়, মদিনা থেকে আপনি নিজেই চলে আসেন কুফায়। এদিকে মদিনার লোকদেরকে থেকে দোয়া নিচ্ছেন, সবার থেকে দোয়া নিচ্ছেন, সবার থেকে দোয়া নিলেন। নেওয়ার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 জিলহজ কুফায় চলে যাবেন, 8 জিলহজ কুফায় যাবেন, সবাইকে দোয়া নিলেন, 8 জিলহজ কুফায় যাবেন, দোয়া টোয়া নিয়ে বের হলেন। এক আয়াতে আছে 300, আরেক আয়াতে আছে 200। সঠিকটা হলো 72 জন মুসলিম, 72 জন মুসলিম। পুরুষ হলো 40 জন আর নারী হলো 32 জন। এই 72 জন মানুষ নিয়া তিনি কুফার দিকে যেতে শুরু করলেন। যাতে যাতে এদিকে কি করলেন, এদিকে ইয়াজিদের কানে কথাটা চলে গেছে। কুফার লোকেরা ইমাম হুসাইনকে মদিনা থেকে দাওয়াত দিয়ে কুফায় নিয়ে আসতেছেন। এদিকে ইয়াজিদের কানে কথাটা চলে গেছে। এদিকে ইয়াজিদ বলছেন ওবাইদুল্লাহ বিন জিহাদকে বলছেন, তুমি দেখো তো হুসাইন যেন কুফায় যেন না ঢুকতে পারে, তুমি সেই ব্যবস্থা করো। মারামারি এইটা ব্যবস্থা নাই, তুমি দেখবে হুসাইন যেন কুফায় যেন না ঢুকতে পারে, হুসাইন যেন কুফায় না ঢুকতে পারে, এই ব্যবস্থা করবা। তার উপরে চারিদিকে 6,000 সেনাবাহিনীকে নিয়ে কি করলেন, 6,000 সেনাবাহিনীকে নিয়ে চারিদিকে ঘুরে ফেলালেন, সব দিকে ঘুরে ফেলানোর পর যে ফুরাতের তীরের একটা সামনে রাস্তা আছে, সেই সামনে রাস্তা ঘুরে ফেলালেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কুফায় ঢুকতে দিবে না। এদিকে ওবাইদুল্লাহ বিন জিহাদকে বলছেন, ও ওবাইদুল্লাহ বিন জিহাদ, আপনি হলো কুফায় ঢুকতে দেন, আপনি কি করতে দেন, আমাকে কুফায় ঢুকতে দাও না। ওবাইদুল্লাহ বিন জিহাদ বলছেন, না, তোমাকে কুফায় ঢুকতে দেওয়া যাবে না, তুমি কুফায় ঢুকতে দেওয়া না। তাহলে ইয়াজিদকে মুসলিম রাষ্ট্রের খলিফা হিসাবে মানতে হবে। না, ওবাইদুল্লাহ বিন জিহাদ, তুই টাকার কারণে বিক্রি হতে যাস, তোর মতো কাফের নামধারী মুনাফিক মুসলমান টাকার কারণে বিক্রি হতে পারিস। আমি হুসাইন কোনো দামে বিক্রি হতে পারে না, আমার জানের ইসলাম বিক্রি করতে পারে নাই। তুমি কুফায় আমাকে ঢুকতে দাও, আমি হাজার মুসলমানদেরকে রক্ষা করে মদিনা নিয়ে আসতে চাই। না, তুমি ইয়াজিদকে মুসলিম রাষ্ট্রের খলিফা হিসেবে মানতে চাও, তাহলে ঢুকতে দেওয়া যাবে, তাহলে কোনো আপত্তি নাই। না, আমি কোনো সময় ইয়াজিদকে মুসলিম রাষ্ট্রের খলিফা হিসেবে মানতে পারবো না। যা তুমি চেষ্টা করেন না কেন, আমার শরীরের শক্তিশালী, আমার সব শরীরে এক ফুটা যদি রক্ত থাকে, তাহলে আমি যতক্ষণ মরবো না সেতনকে ইয়াজিদকে আমি মানব না। তখন বলছেন, আমাকে কুফায় ঢুকতে দাও, 3টা শর্ত, আমাকে কুফায় ঢুকতে দাও।
আমি না কুফায় ঢুকতে দাও, না হলে আমাকে ইয়াজিদের সাথে কথা বলার ইয়া দাও। তখন বলছে না, কুফায় ঢুকতে দেওয়া যাবে না, ইয়াজিদের সাথে দেখাও করতে দেওয়া যাবে না, দেখা করতেও দেওয়া যাবে না। এদিকে মুসলিম বিন আকিল আসেন, এদিকে কুফার সব বাড়ি বাড়ি ওবাইদুল্লাহ বিন জিহাদ সব বাড়ি বাড়ি দাওয়াত দিচ্ছেন, হোসাইন আসতেছেন কুফাই। এদিকে ঘুরতে ঘুরতে দেখা যাচ্ছেন বাড়ির ভিতর ঢুকে ঢুকে ওবাইদুল্লাহ বিন জিহাদ দেখলেন মুসলিম বিন আকিল হলো আলীর পাওয়ার দিচ্ছেন, আলীর পাওয়ার দিচ্ছেন, আলীর পাওয়ার দিচ্ছেন সব পুরুষদেরকে, সব নারীদেরকে। ও ওবাইদুল্লাহ বিন জিহাদ তখন দেখছেন, দেখেন এসে ধরার পর তারপরে রড দিয়ে এই কানের ভিতর দিয়ে এই কানের ভিতর দিয়ে বের করে এই বিন্দু দিয়ে কল্লাটা গদ্দান থেকে এই গদ্দান থেকে নামায়া দিলেন। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। ইমাম হুসাইনের পক্ষে কথা বলার জন্য, ইমাম হুসাইনের পক্ষে কথা বলার জন্য এই কি করলেন, তার চাচাতো ভাই মুসলিম বিন আকিল শহীদ হয়ে গেলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম এমনি তো আসে নাই, গাজা দিল করে তাজা কৃষ্ণ জালাল গাওয়ার খাওয়া গুলফি হওয়াল, এই জন্য ইসলাম আসে নাই। ইসলাম এসেছে কষ্টর মাধ্যমে, অক্তর মাধ্যমে, অক্তর জন্য, জানের জন্য, মালের জন্য ইসলাম এসেছেন। তোমার মতো গাজা দিল করে তাজা এদের জন্য ইসলাম আসে নাই, এদের জন্য ইসলাম আসে নাই। তখন এইভাবে দিয়া কল্লাটা ফেলাইয়া দেওয়ার পর ইমাম হুসাইনের পক্ষে কথা বলার জন্য এজিদ কি করলেন, উপার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে কল্লাটা ঢোকায় ঝুলায় রেখেছেন আর বলছেন হুসাইনের পক্ষে যারা কথা বলবে এইভাবে গদ্দান থেকে কাল্লাগুলো নামায়া দেওয়া হবে, কাল্লাগুলো নামায়া দেওয়া হবে, নামায়া দেওয়া হবে। তারপরে হুসাইন বলছেন তাহলে 1 নম্বর শর্ত আমাকে কুফায় ঢুকতে দাও, না হলে 2 নম্বর, তিনটি শর্ত। 1 নম্বর কুফায় ঢুকতে দাও, না হলে আমি মদিনায় থেকে এসেছি সেই মক্কা মদিনায় আমি ফিরে যাব, ঢুকতে দাও। এরা তো ওবাইদুল্লাহ বিন আজি নয়, যেতে দিতেও আজি নয়। 3 নম্বর তুরস্কের আস্থা দেখা দাও, আমার 2 চোখ যেদিকে যাই সেদিকে যাও, ওদিকেও রাজি নয়। ওবাইদুল্লাহ বিন জিহাদ বলছেন তোমাকে যেতে দেওয়া হবে, তাহলে মুসলিম আশকারের খলিফা ইয়াজিদকে মানতে, মুসলিম আশকার খলিফা হিসাবে ইয়াজিদকে মানতে হবে। হুসাইন বলছেন আমার জীবন চলে গেল, জান চলে গেল, মান চলে গেল, আমি আমার নানা জানের ইসলাম বিক্রি হতে দেব না, ইসলাম বিকৃতি হতে দেব না, আমার নানা জানের ইসলাম বিক্রি হতে দেব না, আমার নানা জানের ইসলাম আমি কোনো সময় বিক্রি হতে দেব না, আমি কোনো সময় ইয়াজিদকে মুসলিম আশকারের খলিফা হিসাবে মানতে পারব না, আমি ইয়াজিদকে মুসলিম আমি হলো ইয়াজিদকে মুসলিম আশকের খলিফা হিসাবে আমি কোনো সময় মানতে পারবো না, ইয়াজিদকে মুসলিম আশকের খলিফা হিসাবে কোনো সময় মানতে পারবো না। আমার অত্যাচার চলে যায় যাক, ইয়াজিদকে মানতে পারবে না, কেননা হজরত
আলীর রক্ত যার শরীরে, বিশ্বনবীর যার শরীরের বিশ্বনবীর রক্ত, মা ফাতেমার রক্ত, তারা কোনো সময় কাফেরের সামনে মাথা নত করতে পারবে না। তারা কোনো সময় কাফেরের সামনে মাথা নত করবে, কোনো সময় মাথা নত করবে না। কোনো সময় করবে, কোনো সময় করবে না, কোনো সময় করবে না। তাহলে এজিদকে মুসলিম রাষ্ট্রের খলিফা হিসেবে মানতে হবে? না না, আমি কোনো সময় মানব না। তারপরে যেতেও দিল না, তারপরে ইয়ে করলো না। এদিকে খেজুর পানি নিয়ে এসেছেন, এইগুলো খাবার শেষ হয়ে গেছেন। তারপরে এজিদ উবাইদুল্লাহ জিহাদ বলছেন, তাহলে তাহলে যুদ্ধ হবে ফোরাতের তীরে। 40 জন পুরুষ আর হলো 6,000 মানুষ, 6,000 মানুষ 40 জনকে পায়ের তলায় থবে না, তবে কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেলেন। যুদ্ধ করতে 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 এক মাস হয়ে গেলেন। এক পাশে না খাওয়া শরীর। জোহরের সালাতের পর জোহরের সালাত কায়েম করার পর আসর পর্যন্ত কি করলেন? এদিকে হুসাইনের বন্ধু 40 জন শহীদ হয়ে গেছেন। হুসাইনের বন্ধু 40 দিন শহীদ হয়ে গেছেন। ইমাম হুসাইন কান্না করেছেন আর আল্লাহকে বলছেন, আল্লাহ আমি আর বেঁচে থাকতে চাই না। আমার বন্ধু 40 জন বিদায় নিয়েছেন, আমি আর বেঁচে থাকতে চাই না। আল্লাহ আমারও আপনি শহীদ করে নাও। আপনার দিন রক্ষা করতে, আপনার বন্ধুর দিন রক্ষা করতে, আপনার দিন রক্ষা করতে যায়, আপনার বন্ধুর দিন রক্ষা করতে যায় আমিও শহীদ হয়ে যেতে চাই। যুদ্ধ করতে 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 তার উপরে চলে গেলেন। তারপরে যুদ্ধ করতে করতে আসরের সময় কি করলেন? না খাওয়া শরীর আর যুদ্ধ করতে পারছে না। ঘোড়া থেকে নামলেন। নামার পরে পানিতে হাত দেয়, পানিতে হাত দিতে পারছে না, পানিতেও হাত দিতে পারছেন না। তারপরে পানিতে পড়ে গেছেন, পানিতে পড়ে গেছেন, আর উঠতে পারছে না। চতুর দেখে থেকে ইয়াজিদের সৈন্যবাহিনীরা ঘুরে ফেলার পর তীর নিক্ষেপ করা শুরু করলেন। ও গো, তোমরা কার দিকে তীর নিক্ষেপ করো? আমি বিশ্বনবীর নাতি। এদিকে ইয়াজিদ বলছেন, তুমি কার নাতি, তুমি কার ছেলে? আমি দেখতে চাই না, আমি শুনতে 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 চাই না। তুমি কার নাতি, তুমি কার ছেলে, তুমি কার নাতি, তুমি কার ছেলে? আমি শুনতে চাই না। আর পরে মাথা থেকে পা পর্যন্ত আমার নবীজি এমন জায়গায় চুমা খায় নাই। সেই হুসাইনকে কি করলেন? বুকের উপর পা তুলে দিলেন, পা তুলে দিয়ে কাল্লা কেটে ফেলানোর পর ইয়াজিদ কাল্লা কেটে না ফেলার পর এই ওবাইদুল্লাহ বিন জিহাদ ছেড়ে বসার পর কাল্লা সামনে রেখেছেন, কাল্লাগুলো সামনে রেখেছেন, কাল্লা সামনে রেখে দিয়েছেন, এই সামনে রেখে দিয়েছেন। এদিকে তার বিবি 1 মাস না খাওয়া, বিবির কাছ থেকে হুকুম নিচ্ছেন, ও বিবি, আপনি আমাকে মাফ করে দেন। আপনার উপর ব্যবহার আচরণ খারাপ হয়ে থাকে, আপনি আমাকে মাফ করে দেন। আপনি ঠিক মতো দায়িত্ব পালন করতে পারেন না, আপনার কোন সময় কোন হক আমি পূর্ণ করতে পারেন নাই, ও বিবি, আমাকে মাফ করে দাও। আমার 40 জন বন্ধু শহীদ হয়ে গেছেন, আমি আর বেঁচে থাকতে চাই না। আমার নবীজির দিন, আমার আল্লাহর দিন রক্ষা করতে চাই, আমিও শহীদ হয়ে যেতে চাই। তারপরে ও আমার কলিজার স্বামী, আপনি শহীদ হয়ে যান, আপনি দিনের জন্য শহীদ হয়ে যান, আপনি মৃত্যুবরণ করেন, আমারও কোনো আফসোস নাই। কিন্তু ছোট্ট ছেলে আজগর, তার নাম ছোট্ট ছেলে এই আজগর, আমি
1 মাসের খাওয়া না খাওয়া শরীর, আমার বুকে কোনো দুধ নাই, আপনি 1 চামচ পানি নিয়ে আসেন ফোরাতের তীরে থেকে, ফোরাত নদীর তীরে থেকে 1 ফোঁটা পানি নিয়ে আসেন। পানি যখন নিয়ে আসতে গেছেন, পানির ভিতরে যখন নামতে যায়, তখন ইয়াজিদের সৈন্যবাহিনীর করে, ও আপনি 1 ফোঁটা পানি দেন, আপনি 1 ফোঁটা পানি দেন, 1 ফোঁটা পানি দেন, 1 ফোঁটা পানি হলে আমার সন্তান বেঁচে যাবে। তখন ইয়াজিদের দলের লোকেরা বলছেন, তাহলে এইভাবে আপনি 2 হাতের উপর খাড়া করেন তো আপনার সন্তানকে, আপনার সন্তানকে খাড়া করেন তো। তখন খাড়া করেছেন, খাড়া করার সাথে সাথে আলী আসগরকে কি করে করলেন, আসগরকে কি করেছেন, এই আসগরকে ওবাইদুল্লাহ বিন জিহাদের লোকেরা তীর মেরেছেন। তীর মারার পর বুকের ভিতর দিয়ে অবিন্দা বের হয়েছেন, রক্ত বের হয়েছেন, তারা শহীদ হয়ে হাতের ওপর ইন্তেকাল করলেন। সন্তানের লাশ বাবার হাতে, কত বড় কষ্ট, কত বড় দুঃখ। তারপরে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে বিবি বলছেন, বিবি আপনার আর বলতে হবে না পানির কথা, আপনার আর বলতে হবে না খাবারের কথা, আপনার সন্তানকে শহীদ করে দিয়েছেন এই ইয়াজিদের দলেরা। এদিকে স্বামী, এদিকে সন্তান হারা, এদিকে স্বামী হারা। তার ইমাম হুসাইনের বিবি যখন মুরগিটা জবাই করা হয়, মুরগি জবাই করে ছেদ দিলে ছটফট করে লাফায়, সেইভাবে লাফানা শুরু করে দিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন দিন রক্ষা করতে যায়, কোরআন রক্ষা করতে যায়। ইসলাম এমনিতে আসে নাই, এমনিতে ইসলাম আসে নাই। যারা এমপি মন্ত্রী, এদের কোনো ইয়ে নাই, এরা কোটি টাকা সিগন্যালে মেরা দেয়, এরা আরামে বসে থাকে। আর যারা ইসলামের পক্ষে কথা বলে, দিনের পক্ষে কথা বলে, তাদেরকে জেল খাটতে হয়, তাদেরকে শহীদ হয়ে যেতে হয়। আর সুর ডাকাতদের আরাম। ইমাম হুসাইন শহীদ হয়ে গেলেন, তাও ইয়াজিদকে মুসলিম রাষ্ট্রের খলিফা হিসেবে মানতে চায় না, এমনকি মানে তারপরে 10 মুহররম চলে আসলেন। 9 মুহররম কয়টা সময় হয়েছেন, বেলা আসরের সময় 10 মুহররম পুরে গেছে, 10 মুহররম হয়ে গেলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাও ইয়াজিদকে মুসলিম রাষ্ট্রের খলিফা হিসেবে মানে নি। আমার আজকের আলোচনার বিষয় কি নিয়েছিলাম, আমার আজকের আলোচনার বিষয় সালাত। সবাই জবান খুলে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি আর জিনকে সৃষ্টি করেছেন আমার ইবাদত বন্দেগী করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার চাকরানি করার জন্য। আচ্ছা, আমাকে যে নির্ধারিত সময় দিয়েছেন, নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। নির্ধারিত সময় আমাকে যে সময় দিয়েছেন, নির্ধারিত সময়, সেই নির্ধারিত সময় শেষ। আমার বলা করার যদি ভুল কিছু হয়ে থাকে, আপনারা যদি কষ্ট হয়ে থাকেন, মনে যদি আঘাত লেগে থাকে, নিজ মনে ক্ষমা করে দেন। আর আমার জন্য দোয়া করবেন, ইসলামের কাজ যেন চলে যেতে পারি, ইসলাম যেন প্রচার করতে পারি, দিন যেন প্রচার করতে পারি, কোরআনের হক কথা বলতে পারি। আমাকে জালসায়, তাফসির মাহফিলে, মসজিদে দাওয়াত দিয়ে আবারও নিয়ে আসবেন। এখানে আমি এখন বক্তব্য শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।